আসলে বেইমান না, যেটা সত্যি কথা, বেইমান না দেখে মানে কখনো আলাদা হব না, আমাকে উনি হাতে দিয়ে গেছে ওনাদের দুজনকে। আমি তো ওনাদেরকে বলছি আমি যা খাবো তা খাবেন, আমি যেভাবে থাকবো ওভাবেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরা হচ্ছে সুলতান ডাইনে খেয়ে আসছিলাম, আর ভাইয়ের জন্য পার্সেল নিয়ে আসছিলাম। ওইটাই আম্মু গরম করতেছে, ভাই কিন্তু কাজের থেকে চলে আসছে। আর আমরাও এসে হচ্ছে একটু ওই যে দেখেন আর একজন কি কাজ বাড়াইতেছে। আল্লাহ, তোমারটা ঠান্ডা লাগছে? দেখেন ওর মামা ওর জন্য 7 আপ নিয়ে আসছে। আনাতে এখন 7 আপ কি এভাবে খায় কেউ? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কি করতেছো? কি করছো এগুলো তুমি? হায় হ্যাঁ, এভাবে কেউ 7 আপ খায়? দেখেন 7 আপ খাওয়া শিখেন এভাবে নাকি, এই ইয়ের কাকটা দিয়ে বলে এরকম, মানে মুখাটা দিয়ে বলে নাকি 7 আপ খায়। হ্যাঁ, এভাবে খাও। যাও দেখো তো তুমি এগুলো কী করছো পরে, তাড়াতাড়ি খাও, না তোমাকে আমি মাইর দিব। আন ওকে, দেখি তোমার মামা কি করে, তোমার মামা কি করতেছে এখন। তো যাই হোক, ভাই আসছে, আসার পর হচ্ছে এটা কি দাও, কি দাদা? এআই? ও এআই ভিডিও আসলে বুঝাই জানা। বলো কি খেয়েছো? আচ্ছা, মানে খেয়ে যাও, খাও তাড়াতাড়ি খাও, একটাও ফালাইবা না। ওকে ওকে। ও ঠান্ডা লাগছে, ঠান্ডায় কীরকম করতেছে জানেন। তারপরও এই তুমি বললাম না তোমার এই যে কোকটা একটু হয়ে নিক, গরম হয়ে নিক, তারপর খেও। তুমি ঠান্ডাটাই খেলা, আবার করে। যাই হোক, মা গরম করে ফেলছে। গরম করছো না? আজকে কি মুরগি ভাজা? ও ভাজা আছে। যাই হোক, এটা হচ্ছে মানে একটু ইয়ের মধ্যে ভাজা হবে, মেরিনেট করে রাখছে না, মেরিনেট করে রাখছিল এটাকে, মানে একটু কষার মতো যেটা ভাজে না ওরকম হবে ভাজা। আর আম্মু এই যে খাবার দিতেছে ভাইকে নিয়ে। আমরা হচ্ছে তোমার বাইকনাকে ট্রিট দিছি। বাইকনা হচ্ছে যেহেতু এসএসসিতে পাশ করছে এই জন্য। সাউন্ডটা অফ কর, কথা কই না। কাচ্চি সুলতান ডাইন নতুন হয়েছে, এখানে ওপেন করছে। তো ওপেনিং কিন্তু কালকে, মানুষ আজকে যে মানে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, মানে এত মানুষ। আমি প্রথম তো এই যে বর্ণমালার ওদিকে, হ্যাঁ নতুন, আর অনেক টেস্টি, অনেক। মানে তোর এই যে কাচ্চি ভাই আছে না, মানে ওইটারও কাচ্চি ভাই ফেল হয়ে গেছে, বুঝে না? অনেক। আর বেশি ঝাল দেয় নাই, মানে বেশি স্পাইসি না, বুঝছস, একটু নর্মাল আছে। তাই আমাদের হুড়পুরি খাইতে পারছে এই জন্য, বুঝছস, একটু খাওয়াইছিলাম। ওই কী করে জানো, শসা, মা শসাই খামো, আমি শসাই খামো, আর কিছু খাইবো না, শসা খাইবো। যাই হোক, আমার ভাই হচ্ছে খাইতেছে। আর আমার আলবির লিগা দোয়া করবি, বুঝছস, বেশি বেশি নামাজ পড়বি আর দোয়া করবি, কবি আমার বাইক না যেন আরও পড়ালেখাতে ভালো করতে পারে। আর কাজকামও যদি হাত দেয়, বা যে কিছুতেই কাজকাম হোক, ব্যবসা বাণিজ্য হোক, যে কিছুতে হাত দেয় যাতে সফল হয় সব সময়, বুঝছস। তোরা যেরকম ধৈর্য ধরা কাম করতেছস, তোরা যেরকম কষ্ট করতেছ, এরকম ধৈর্য ধরা বা কষ্ট করে যাতে ও সফল হতে পারে, বুঝছস। এই দোয়াটা করবি। হ্যাঁ এটাই, ও কষ্ট করবো, ও কয় যে হ্যাঁ আমিও আমিও কষ্ট করে। হ্যাঁ এটাই তো, এটাই ও এটাই বলে যে আমার বাবা আমার মামা যেহেতু পরিশ্রম করে, পরিশ্রম করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মধ্যে হচ্ছে মানে পরিশ্রম, ওনারা চিন্তা করে পরিশ্রম করলে আগে বাড়তে পারবো। পরিশ্রম আর ধৈর্য যে করতে পারবে সেই হচ্ছে সফল হতে পারবে। তো এটা আমার ছেলে বলে যে না আমি চেষ্টা। হ্যাঁ, এর লেগে আল্লাহ তালা ওকে মানে সব দিক দিয়ে ঠিক রাখছে, ভালো রাখছে। আর হচ্ছে এই মানে আপনারা দোয়া করবেন। ওর মামাকে তো বললাম, ওর মামা তো দোয়া করো, ওর মামা বলে আমি সব সময় দোয়া করি আমার ভাগনা ভাগ্নির জন্য, আমার ছেলের জন্য, আমার ফ্যামিলির জন্য, তোদের ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করি আমি। আমার মনে কোনো নাই যে আমি একজনের জন্য করবো আর একজনের জন্য করবো না, আমার ছেলের জন্য করবো তোর ছেলের জন্য করবো না। আর ওরা মামা ভাগ্না অনেক মিল, অনেক মিল, আলহামদুলিল্লাহ।
আমাদের ঘরের মধ্যে সবাই মিলমিশ করে থাকি, আমরা ভালো থাকি। আমার বাবা মারা যাওয়ার পর তো আপনারা জানেন, আপনারা অনেকেই জানেন, এটা অনেকেই জানেন না যে আমরা একসাথেই থাকি। হ্যাঁ, আমি প্রথমে একসাথেই থাকতাম, তারপরে হচ্ছে দেখা যায় আমার স্বামী যদি একটু ভালো ইনকাম করতো হয়তো বা আমরা আলাদা হয়ে গেতাম, হয়তো বা কি ওটা বলাই হয়েছিল যে আমার স্বামী ভালো ইনকাম করলে আমরা আলাদা হয়ে যাব। কিন্তু হুট করেই তখনই আমার বাবা অসুস্থ হয়ে যায়। এবং কি হয়েছে, খেয়েছো? ওকে, ওখানে রাখো। তো এই জন্য হচ্ছে আমরা মানে আর আলাদা হব কিভাবে? তখন হচ্ছে আমার কি বলে, আমার হাজবেন্ড তখন হচ্ছে আমার মা আর আমার ভাইয়ের হাত ধরলো। তখনই বলছে আমি যা খাবো আপনারা তা খাবেন, আমি যেভাবে থাকবো আপনারা সেভাবেই থাকবেন। আর আমার বাবা হচ্ছে যখন ওনার অবস্থা, ও পানি নাই, মামার জন্য পানি নিতেছে, চিন্তা করছো? পানি দাওনি? এই যে পানি দিতে গেছে দেখছো? এটা তো ঠান্ডা না। ঠান্ডা নিয়ে, ঠান্ডা নিয়ে যাও, ওই ঠান্ডা ঠান্ডা নিয়ে যাও, এই যে আসো আসো। দেখেন ওর মামার জন্য, মামার সাথে ওইভাবে দেখাইছি যে পানি, এই যে এটা নিতে পারবে? তুমি পারবে? পারবে তুমি? আচ্ছা যাও তো দেখি ও পারবে। তো ওইটাই আমার বাবা যখন অসুস্থ ছিল আমার হাজব্যান্ডকে বলছিল যে ওদেরকে দেখে রাখিস, মানে ওদেরকে তুই দেখে রাখিস সারা জীবন। তো আমার হাজব্যান্ড তখন বুঝে নাই। তখন আসলে কথাটা বুঝে নাই, কিন্তু এটা বুঝতে পারছে যখন আমার বাবার মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে গেছিলো। তারপরে যখন এ কারণে হচ্ছে আমার হাজব্যান্ড মানে কখনোই বলে যে কখনো আমি ওনাদেরকে আমার থেকে আলাদা করব না, আমি যতদিন আসি ততদিনই ওনাদের হাত ধরে রাখবো। আমাদের দেখা যায় মা মেয়ের তো অনেক কিছু, অনেক সময় অনেক কথা কাটাকাটি হয়, যত কিছু হোক আমার হাজব্যান্ড একটা কথাই বলে যে না, কখনো না, আমি মানে কখনো আলাদা হব না। আমাকে উনি হাতে দিয়ে গেছে ওনাদের দুজনকে। আমি তো ওনাদেরকে বলছি আমি যা খাবো তা খাবেন, আমি যেভাবে থাকবো ওভাবেই থাকবেন। আরেকটা কথাও বলি, বিয়েটাও কিন্তু আমার ভাইকে আমার হাজব্যান্ড দিছে, মানে ক্যাশ টাকা দিয়ে দিছে ওনার। আমার বাবার মনের আশাটা পূর্ণ করছে। আমার বাবার শেষ ইচ্ছা ছিল যে আমার ভাইকে অনেক ধুমধারাক্কা করে, অনেক ধুমধাম করে বিয়ে দিবে এবং ঘোড়াগাড়িতে চড়িয়ে, ঘোড়াতে চড়িয়ে মানে ও বিয়ে করে বউ আনবে। তো ওরকম সেম টু সেমই আমার স্বামী চেষ্টা করছে ওরকমই বিয়েটা দেওয়ার আমার ভাইকে। এটাই হচ্ছে কথা। তো আপনারা অনেকে বলেন আপনারা এই সবাই মিলে জিলে থাকেন, তারপর আপনি হচ্ছে আপনার মা ভাইকে নিয়ে একসাথে থাকতেছেন, আমাদের দেখতে অনেক ভালো লাগে। যেহেতু আপনার বাবা নাই, আপনারা অনেক মিলঝিল করে থাকেন, এটাই ভালো লাগে, আপনারা সবাই বলতে থাকেন এটা। তো যাই হোক, আমার ভাই হচ্ছে আসলে বেইমান না, যেটা সত্যি কথা, ও বেইমান না দেখে ও বলতেছে আমি যদি বেইমান হয়ে যাই তাহলে দেখা যায় আমার ফ্যামিলি যদি বেইমান হয়ে যায় তাহলে হয়তো বা আমি সরে যেতে পারি। আর যদি ওর কি বলে মানে ওর দুলাভাই যদি আলাদা করে দেয় ওইটা আলাদা ব্যাপার, ও বলতেছে ওইটা অন্য ব্যাপার। যদি দুলাভাই বলে যে না ঠিক আছে এখন তোমার ফ্যামিলি বড় হয়েছে, আমার ফ্যামিলি বড় হয়েছে, আমরা হচ্ছে এখন যৌথ ফ্যামিলি হয়ে থাকতে পারবো না, তখন একটা ব্যাপার। আর ও যদি বলে তো বলে এটা তো আমি বেমানি করলাম, তাহলে যদি আমি বলি যে না আমি থাকবো না একসাথে, এটাই আমার মানে ভাই বলে। ঠিক আছে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বিদায় নেই, আর কথা বলবো না, আর কথা বাড়াবেও না। আর অনেক কিছু কথা ছিল মনের ভিতরে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, অনেকে জানতে চান অনেক কিছু, এই জন্য শেয়ার করলাম। কি হয়েছে মা, ভাজা হয়েছে? না বাবা, লাইনটা খুলে দাও। তো ঠিক আছে, আমি বিদায় নিই, আপনারা ভালো থাকবেন সবাই। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।